নমস্কার, তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। তো আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের বলে রাখি, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেল ও লাইক ও কমেন্ট করো, পাশে থেকো। তো চলো দেখে নেই। আজকের আলোচনার বিষয় হলো প্রবন্ধ রচনা, আর বিষয়বস্তু গাছ আমাদের বন্ধু অথবা গাছপালা আমাদের বন্ধু। সমস্ত রচনা যেমন আমরা লিখে আসি, ঠিক তেমনই এখানে ভূমিকা শুরু করার আগে একটা বাংলা কোটেশন দিয়ে শুরু করব। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই থেকে নেওয়া অংশটা। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক। গাছের সেই রব আজও উঠেছে বনে বনে, পর্বত প্রান্তরে। তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে উঠছে, আমি থাকব, আমি থাকব। তো এই কোটেশনের পরেই চলে আসবো আমরা ভূমিকাতে। এখানে দেখতে পাচ্ছ যে ভূমিকাটা লেখা আছে, সেই ভূমিকাটা আমাদের লিখতে হবে। ভূমিকার মধ্যে কী ধরনের বিষয়গুলো তুলে ধরতে হবে না, গাছ আমাদের কি কি দেয়, শুধু প্রাণী নয়, মানে মানুষ নয়, সমস্ত প্রাণী জগৎ তারা কী কী পেয়ে থাকে, আর গাছ না থাকলে কি হতো, ঠিক আছে, এই সমস্ত বিষয় নিয়ে অল্প অল্প করে আমাদের লিখতে হবে ভূমিকাতে। তার ঠিক পরের পয়েন্টসটা হবে বন্ধু হারানোর বেদনা। সভ্যতার গর্বে উন্মত্ত মানুষেরা মনে রাখেনি গাছেদের অবদান, ঠিক আছে। এই লাইনটা দিয়ে শুরু করে এর ভিতরে গাছপালা হারানোর মানে কী কারণে মানুষ গাছপালাকে নষ্ট করছে সেই বিষয়গুলো লিখতে হবে। গাছপালা নষ্ট হলে কি ক্ষতি হতে পারে সেগুলো অল্প অল্প করে লিখব। তার ঠিক পরের পয়েন্টস আসবে তোমার কাছে আমার হৃদয়। এর ভিতরে কি লিখব দেখো, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বন মহোৎসবের আয়োজন করেছিলেন। 1950 খ্রিস্টাব্দ থেকে সরকারি স্তরে এই বন মহোৎসবের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রসংঘ 21শে মার্চ দিনটিকে বন দিবস হিসাবে চিহ্নিত করেছে। অরণ্য সংরক্ষণ ও বৃক্ষরোপণের পক্ষে জোরদার লড়াই করেছে বিশ্বজুড়ে পরিবেশবাদী সংগঠনগুলি। বিভিন্ন রকম দূষণ ও গাছ কাটা, জলাভূমি বোজানো ইত্যাদির বিরুদ্ধে গর্জে উঠেছে সাধারণ মানুষ। এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে তোমার কাছে আমার হৃদয় এই পয়েন্টসটাতে। এবং সবশেষে উপসংহার বলে পয়েন্টস করে অল্প কিছু কথা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, সেটা তোমাদের লিখতে হবে। আর উপসংহার লেখার মধ্য দিয়েই এই রচনা শেষ হবে। তো এই যে এতক্ষণ আলোচনা করলাম তোমাদের সঙ্গে গাছ আমাদের বন্ধু, ঠিক আছে, এই রচনার অবলম্বনে আমরা আরও দুটো রচনা লিখতে পারি, মানব জীবনে বৃক্ষ আর আমাদের জীবনে গাছের থাকা না থাকা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামী পর্বে আরও নতুন একটা রচনা নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি, বাই বাই।